হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। অবশেষে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটি আপডেট কিন্তু উঠে আসছে এবং এই আপডেটের মাধ্যমে আপনাদের কাছে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। অর্থাৎ যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপের তারিখ থেকে শুরু করে লাইব্রেরিয়ান বিজ্ঞপ্তি কবে প্রকাশিত করা হবে সবকিছু বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যেখানে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য প্রায় ৮,৪৭৭টির মতো শূন্য পদ ছিল, যেখানে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। তো এই বিষয়ে যাবতীয় কমপ্লিট যা যা আপডেটগুলো উঠে আসছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি একদম এই ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করছি, অর্থাৎ এসএসসির তরফ থেকে সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য কিন্তু প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউবি এসএসসি 4th RLST নোটিফিকেশন 2025, যেখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে এবং তার জন্য কিন্তু আপডেট কিন্তু অফিসিয়ালি ভাবে চলে এসেছে। অর্থাৎ যে আপডেটটি দেখলে আমরা বুঝতে পারবো খুব শীঘ্রই কিন্তু ডাব্লিউবি এসএসসি তরফ থেকে 4th RLST ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে। এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হতে চলেছে, যেখানে টোটাল শূন্য পদ আছে ৮,৪৭৭টি, অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে মোট শূন্য পদ আছে ৮,৪৭৭টি, যেটি খুবই সুখবর আপনাদের জন্য। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং এখানে যোগ্যতা হচ্ছে 8 পাস এবং মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবেন। তো আবেদন তারিখ কবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ যা যা আপডেট উঠে এসেছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য সেটা এসএসসি হোক পিএসসি হোক, যাবতীয় গুরুত্বপূর্ণ জব আপডেট আপনারা এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন এবং কোন স্টেট থেকে ভিডিওটি দেখছেন সেটাও মেনশন করে দেবেন কমেন্ট সেকশনে। তো যে আপডেটগুলো উঠে এসেছে তার মধ্যে আমরা সবাইকে প্রথমে দেখে নেব ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আছে। যেখানে ক্লার্ক পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 2,989টি, গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 5,488টি। তো এই সমস্ত বিভিন্ন যে ভ্যাকেন্সি উঠে এসেছে সেখানে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এবার চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যেখানে ক্লার্ক পোস্টে আবেদনের জন্য আপনাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে স্কুল ফাইনাল, অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন, বা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বয়সটা 1 জানুয়ারি 2025 ধরে হিসেব করতে হবে, যেখানে আবেদনের জন্য মিনিমাম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউডি ক্যাটাগরিরা কিন্তু 8 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও গ্রুপ ডি পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন? গ্রুপ ডি পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8, অর্থাৎ আপনারা যদি ক্লাস 8 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এখানে আপনারা কিন্তু বয়সটা 1 জানুয়ারি 2025 ধরে হিসেব করবেন। এখানেও আপনাদের বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন। এখানেও এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডিরা 8 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আর এর জন্য অবশ্যই স্টেট গভর্নমেন্টের ফরম্যাটের যে কাস্ট সার্টিফিকেট সেইগুলি আপনাদের কাছে কিন্তু রেডি রাখতে হবে এবং আবেদনের টাইম কিন্তু আপনাদের জমা করতে হবে, তবেই আপনারা কিন্তু এই এজ রিল্যাক্সেশন গুলো পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা কোনো রকম বাড়তি সুযোগ সুবিধা পাবেন না আপনাদের কাস্ট অনুযায়ী। এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আসে এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে, অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের কত টাকা আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে ক্লার্ক পোস্টের জন্য জেনারেল ওবিসি ক্যান্ডিডেটরা 140 টাকা আবেদন মূল্য জমা করবেন, 5 টাকা কিন্তু ব্যাংক চার্জ আপনাদের লাগবে। এছাড়াও এসসি
এসসি এসটিরা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা ক্লার্ক পোস্টের জন্য 70 টাকা আবেদন মূল্য জমা করবেন। এছাড়াও এক্সট্রা 5 টাকা ব্যাংক চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। এবং গ্রুপ ডি পোস্টের জন্য জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 120 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 60 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও এখানে আপনাদের ব্যাংক চার্জ হিসেবে 5 টাকা কিন্তু প্রয়োজন হবে। তো এই হচ্ছে আপনাদের আবেদন মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য। এরপর দেখে নেব সিলেকশন প্রসেস, যেখানে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের সম্পূর্ণ এমসিকিউ বেসড একটি এক্সাম হবে, অর্থাৎ রিটেন এক্সাম হবে, যেখানে 60 নম্বরের আপনাদের কিন্তু একটি এমসিকিউ টাইপের রিটেন এক্সাম হবে এবং তারপর আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন থেকে 10 নাম্বার থাকছে এবং এর পরবর্তীতে আপনাদের ইন্টারভিউ নিয়ে হবে, যেখানে 30 নাম্বার থাকবে। অর্থাৎ রিটেন, একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ মিলিয়ে আপনাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ 100 নম্বরের আপনাদের কিন্তু টোটাল পরীক্ষা হবে, যার মধ্যে 60 নাম্বার থাকছে রিটেন, 10 নাম্বার থাকছে একাডেমিক কোয়ালিফিকেশন এবং 30 নাম্বার পার্সোনালিটি টেস্টের মধ্যে আপনাদের থাকবে পার্সোনালিটি টেস্ট, যেখানে থাকছে 5 নাম্বার, টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে থাকছে 25 নাম্বার। অর্থাৎ আপনাদের যে পার্সোনালিটি টেস্টটি হবে তার মধ্যে আপনাদের ইন্টারভিউতে থাকছে 5 নাম্বার এবং বাকি 25 নাম্বার থাকছে টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর। তো এখান থেকে আপনারা যত ভালো স্কোর করতে পারবেন তার উপরই আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর আসি গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের কি কি সিলেকশন প্রসেস থাকছে, যেখানে সর্বপ্রথম আপনাদের একটি রিটেন এক্সাম হবে, যেখানে থাকছে 45 নাম্বার এবং আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে 5 নাম্বার। অর্থাৎ আপনাদের 50 নাম্বারের পরীক্ষা হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। তো এই পদ্ধতিতে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এরপর আসি ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সামের জন্য শিডিউল অফ টেস্ট, যেটা হচ্ছে 60 নাম্বারের আপনাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে ক্লার্ক পোস্টের জন্য, যেখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে এবং এই ব্যাপারে আপনাদের কিন্তু সম্পূর্ণ যে ডিটেলস গুলো আছে সেগুলো আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এছাড়াও গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের 45 নম্বরের একটি রিটেন টেস্ট হবে, যেখানে প্রতিটি কোশ্চেনে 1 নাম্বার করে থাকছে এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। এখানেও আপনাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এই বিষয়েও আপনাদের কিন্তু বিস্তারিত যে সিলেবাস আছে সেটা আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত তথ্য কালেক্ট করে নিতে পারবেন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমেও আমি একবার দেখিয়ে দেবো এই ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য যে রিটেন এক্সাম হবে সেইখানে সিলেবাস কি কি থাকছে। তো আমি সেই পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক এবং এই সিলেবাসে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য মেনটেন করা হবে, যেখানে আপনাদের জেনারেল নলেজ থেকে 15 নাম্বার থাকছে। এখানে আপনাদের জেনারেল নলেজের উপর বিভিন্ন কোশ্চেন থাকবে এবং এরপর আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, যেখানে 15 নাম্বার থাকবে এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আপনাদের স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড সায়েন্টিফিক রিসার্চের উপর আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে। এরপর আপনাদের জেনারেল ইংলিশ থাকবে, এখানেও 15 নাম্বার থাকবে, যেখানে আপনাদের ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস থেকে আপনাদের কোশ্চেন থাকবে। এরপর আপনাদের অ্যারিথমেটিক্স থেকেও 15 নাম্বারের কোশ্চেন থাকবে, যেখানে আপনাদের কি কি টপিকের উপর কোশ্চেন থাকছে সেটা কিন্তু এই পিডিএফ এ দিয়ে দেওয়া আছে, যেখানে সিম্পলিফিকেশন, ডেসিমেল, ডিভিজিবিলিটি, তারপর ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, রেশিও এন্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্সের উপর আপনাদের কিন্তু কোশ্চেন থাকবে। তো এই সমস্ত যে টপিকগুলো বলে দিয়েছি এই টপিকগুলোর উপর আপনাদের কিন্তু বিস্তারিতভাবে পড়তে হবে এবং রেগুলার বেসিসে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের দক্ষতা কিন্তু এই সমস্ত টপিকের উপর বাড়িয়ে রাখতে হবে। তো এবার আসি আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এবং যার আবেদন প্রসেস আগে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তখন এসএসসি এই আবেদন প্রসেস কিন্তু শুরু করেনি। তো এবার যে রিপোর্টটি উঠে আসছে বা যে আপডেটটি উঠে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন 7/10/2025 কিন্তু এই রিপোর্টটি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি উইল স্টার্ট অ্যাকসেপ্টিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর নন টিচিং পোস্ট, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হবে, যেটা হচ্ছে এন্ড অফ অক্টোবর, অর্থাৎ অক্টোবরের শেষ উইক থেকে এর অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হবে। আর এই বিজ্ঞপ্তি বা এই আপডেটটি কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি হবে মন্ডে অর্থাৎ 7/10/2025 তারিখে কিন্তু জানানো হয়েছে। এছাড়াও 16ই সেপ্টেম্বরে যে এসএসসির টিচার পোস্টের জন্য যে এক্সামটি হয়ে গেছে সেই এক্সামের যে অ্যান্সার কি সেটা কিন্তু বর্তমানে প্রকাশিত করা হবে এবং সেই নিয়ে কিন্তু কাজও চলছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ এই মাসের অক্টোবরের শেষ উইক করে
কিন্তু এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং পোস্টের জন্য কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনারা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনও করতে পারবে। আর 16ই সেপ্টেম্বরে যে পরীক্ষাটি হয়ে গেছিল তার মডেল অ্যান্সার কিও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করে দেবে এসএসসি, এবং সেই সমস্ত আপডেট হওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু রেগুলার বেসিসে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপডেটগুলো নিতে হবে এবং বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনাদের অল করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো এটা হলো এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে আপডেটটি উঠে এসেছিল এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়ালি যে আপডেটটি উঠে এসেছিল বা অফিসিয়ালি বক্তব্য যেগুলো উঠে আসছিল সবকিছু জানালাম। এরপর আসি এদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য কবে থেকে নোটিফিকেশন প্রকাশিত করা হবে। তো দেখুন পার্ট বাই পার্ট কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো করছে, যেখানে সর্বপ্রথম টিচার পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এবং আবেদন প্রসেসও শুরু করেছিল, এবং তারপর কিন্তু সেই টিচার পোস্টের জন্য এক্সাম নেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাদ বাকি মডেল অ্যান্সার কি পরবর্তীকালে কিন্তু এসএসসি তরফ থেকে প্রকাশিত করা হবে এবং তারপর প্যানেল এবং তারপর ইন্টারভিউ এবং যা বাদ বাকি যা যা প্রসেস আছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এসএসসি কমপ্লিট করবে। তো এটা হচ্ছে টিচার পোস্টের জন্য। এরপর আসে নন টিচিং পোস্টের জন্য। তো নন টিচিং পোস্টের জন্য কিন্তু অলরেডি আগেই একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল এবং তার আবেদন প্রসেস অক্টোবরের শেষ উইক থেকে কিন্তু শুরু হবে, এবং যখন আবেদন প্রসেস শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এক্সাম ডেট ডিক্লেয়ার হবে এবং পরীক্ষাও নেওয়া হবে। তো এটা হচ্ছে নন টিচিং পোস্টের জন্য। এবং নন টিচিং পোস্টের যখন এক্সাম কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবারও নতুন করে নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং আবেদন প্রসেস শুরু হবে। অর্থাৎ যেহেতু পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টেপ এসএসসি কমপ্লিট করছে এবং তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে কমপ্লিট করার চেষ্টা করছে, সেই মোতাবেক নন টিচিং এর পর খুব সম্ভবত লাইব্রেরিয়ান পোস্টের জন্য কিন্তু খুব শীঘ্রই এদের অফিসিয়াল একটি নোটিফিকেশন বা একটি শর্ট নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত হয়ে যাবে খুব শীঘ্রই। আর যখনই সেই নোটিফিকেশন প্রকাশিত করা হবে সেই নোটিফিকেশনের যাবতীয় আপডেট পাওয়ার জন্য এবং এসএসসির বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ এসএসসি তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছিল সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।